আজকের এপিসোডে আমরা দেখব যে এই যে মেনু যে সেকশনটা, এই সেকশনটা কিভাবে করে। তো এটা করার জন্য আমাদের মার্কআপে প্রথমে একটা কমেন্টিং করে নিচ্ছি আমরা এই মেনু সেকশনের জন্য। মেনু সেকশন স্টার্ট অ্যান্ড মেনু সেকশন ইন। ওকে, তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা সেকশন ট্যাগ নিয়ে মেনু সেকশন দিয়ে দিলাম, এবং এই মেনু সেকশনে উপরে নিচে একটা প্যাডিং আছে এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে। তো আমরা এটা যদি দেখি তাহলে ফিল কালার হচ্ছে এই কালারটা আমাদের এর আগে কোনো জায়গায় ভ্যারিয়েবলে নেওয়া ছিল কিনা আমরা যদি একটু দেখি, কন্ট্রোল এফ দিয়ে। ওকে, সেকশন গ্রেডিয়েন্টের ভিতরে নেওয়া আছে কিন্তু এক্স্যাক্টলি কালার হিসাবে নেওয়া নাই। তো আমরা এটাকে একটা ভ্যারিয়েবলে নিয়ে নেই, যে সেকশন বিজি এরকম একটা ভ্যারিয়েবলে নিয়ে নিলাম। এখন আমরা ওকে style.css এ একদম নিচে এসে ওকে মেনু সেকশন, এইটার ব্যাকগ্রাউন্ডে আমরা দিয়ে দিব হচ্ছে ভ্যারিয়েবল থেকে সেকশন বিজি, অ্যান্ড এটার একটা প্যাডিং আছে উপরে এবং নিচে 120 পিক্সেল করে এবং ডানে বামে 0। তো এটুকু আমরা করলাম। তো এটা করার ফলে এখানে এরকম আসছে। তো এখন এই যে এটা সাবটাইটেল, এটা অলরেডি আমাদের করা আছে, এবং টাইটেলটা যদি আমরা দেখি 36 পিক্সেল অর্থাৎ H3 এবং হচ্ছে P। তো এই জিনিসটা আমরা এখন করে ফেলি। তো এটা ওকে, তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা কন্টেইনার নিব। ঠিক আছে, একটা কন্টেইনার নিয়ে এর ভেতরে আমরা যেটা করব যে সেকশন টাইটেল নামে একটা ডিভিশন নিলাম, যার ভেতরে এই উপরের পার্টটা থাকবে। এই যে মেনু যে উপরের পার্টটা, এই পুরো পার্টটাকে আমরা সেকশন টাইটেলের ভেতরে রাখবো একটা পার্টে। তো এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে একটা স্প্যান আছে এবং ফুডিস্ট। এটার সাবটাইটেল যদি আমরা দেই তাহলে ওই ডিজাইনটা চলে আসবে আওয়ার মেনু। ঠিক আছে, তো এটা হ্যাঁ ঠিক আছে, চলে আসছে। এই যে এখানে যে ইয়াটা আছে, একটু মিস্টেক আছে, সেটা হচ্ছে ফুডিস্ট সাবটাইটেল একটা ডিভের ভিতরে এবং এর ভেতরে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টেক্সট। ঠিক আছে, তো এটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সাবটাইটেলটা একটা ডিভের ভেতরে রাখবো, ফুডিস্ট সাবটাইটেল। ওকে, সাবটাইটেল। ওকে, এখন এই যে স্প্যানটা এটা রাখবো হচ্ছে এটার ভিতরে, এবং এটার ক্লাসের নামটা হবে হচ্ছে গ্রেডিয়েন্ট টেক্সট। এই যে গ্রেডিয়েন্ট টেক্সট। ঠিক আছে, তো এখন মোটামুটি এই ডিজাইন, হ্যাঁ সেম ডিজাইন চলে আসছে। তো এরপরে হচ্ছে H3 আমরা এটাকে কপি করে নিলাম। ওকে, এবং এইখানে এসে ঠিক এইভাবে আমরা এটাকে পেস্ট করে দিলাম, এবং প্রোডাক্ট কথাটা কিন্তু আবার গ্রেডিয়েন্টের মধ্যে থাকবে। তাহলে স্প্যান প্লাস গ্রেডিয়েন্ট টেক্সট অ্যান্ড এই প্রোডাক্ট, এটা আমরা স্প্যানের ভিতরে দিয়ে দিলাম। তাহলে হয়ে গেছে। আচ্ছা, মেইন বিষয়টা হলো যে পুরা হেডিংটাও আমাদের এই ফুডিস্ট সাবটাইটেলের ভিতরে ঢুকে গেছে, এটাকে বাইরে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফুডিস্ট সাবটাইটেল এবং এটার পরে হচ্ছে H3। তাহলে হ্যাঁ এখন ঠিক আছে। তো এটা থেকে এটার একটা ডিস্টেন্স আছে, তো ওইটা আমরা কত পিক্সেল ডিস্টেন্স সেটা আমরা কত পিক্সেল সেটা CSS ওখান থেকে লিখে দিতে পারি আমরা। এটা হচ্ছে 25 পিক্সেল। ঠিক আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে মেনু সেকশন টাইটেল এরকম একটা দিয়ে নিলাম। তাহলে মেনু সেকশন টাইটেল, এইটার নিচে ফুডিস্ট সাবটাইটেল যেটা আছে সেটা নিচে একটা মার্জিন তৈরি হবে, অর্থাৎ ফুডিস্ট সাবটাইটেল। ওকে, এটার নিচে মার্জিন বটমে থাকবে 24 পিক্সেল বা 25 পিক্সেলের মতো একটা মার্জিন থাকবে আর কি। হ্যাঁ ঠিক আছে, বেশি হয়ে গেল মনে হয়। আচ্ছা, ওই লাইন হাইটের জন্য এরকম আছে, সমস্যা নেই। তো এখন এইটাকে সেন্টার অ্যালাইন করতে হবে। ঠিক আছে, তো এই যে ফুডিস্ট যেটা আছে, এই যে সেকশন টাইটেল, এইটাকে যদি আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই তাহলে টোটাল জিনিসটা কিন্তু সেন্টারে চলে যাবে।
টেক্সট অ্যালাইন যদি আমরা সেন্টার করি তাহলে এই দুইটা জিনিস এখন সেন্টারে আছে। তো এরপরে হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে। তো এই প্যারাগ্রাফটা আমরা এখান থেকে কপি করলাম অ্যান্ড এইখানে এসে এই প্যারাগ্রাফটাকে পেস্ট করে দেব। তাহলে হ্যাঁ ঠিক আছে। এখন একটা বিষয়, সেটা হলো যে এই যে প্যারাগ্রাফটা কিন্তু 2 লাইনে আসছে, কিন্তু আমাদেরটা কিন্তু 1 লাইনে। কারণ হচ্ছে এইখানে এই যে এই পুরো পার্টটা, হ্যাঁ এই যে সেকশনের যে পুরো পার্টটা, এই যে এই পার্টটা, এটার একটা ফিক্সড একটা উইথ আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে 585 উইথ। তো আমরা যদি ওইরকম একটা উইথ দিয়ে দেই মেনু সেকশন টাইটেলে, তাহলে কিন্তু সে ইয়া হয়ে যাবে। তো উইথ যদি আমরা এখানে দেই, আচ্ছা এটাকে সবসময় আমরা ম্যাক্স উইথ দিব, কারণ যখন রেসপন্সিভ করব তখন আর আমাদেরকে আর আলাদাভাবে উইথ ডিক্লেয়ার করতে হবে না, কারণ ম্যাক্সিমাম উইথ এটা এর কমও হইতে পারে। তো 590 পিক্সেল দিয়ে দিলাম আমরা এখানে, ঠিক আছে। উইথ দেওয়ার ফলে এখানে ইয়ে হয়ে গেল, কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু একদম লেফট সাইডে চলে আসছে, এখন কিন্তু আর সেন্টারের লাইন নাই উইথ দেওয়ার ফলে। তো যেটা হয়েছে সেটা হচ্ছে মেনু সেকশন টাইটেলে এইটার টেক্সট অ্যালাইন সেন্টার কী করতেছে, এটার ভেতরে যে টেক্সট সেগুলোকে সেন্টার অ্যালাইন করতেছে, কিন্তু মেনু সেকশন টাইটেল এই পুরা ডিভিশনটা সেন্টারে আনতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, পুরা এই জিনিসটাকে সেন্টারে আনতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মার্জিন উপরে নিচে 0 এবং ডানে বামে অটো, এরকম একটা মানে ডানে বামে মার্জিন অটো দিয়ে দিলে সে অটোমেটিক ক্যালকুলেশন করে মাঝখানের দিকে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের সেকশনের যে পার্টটা, টাইটেলের যে পার্টটা সেটা। এখন আমরা এইটা হচ্ছে এইগুলাকে বলা হলো কার্ড, বিভিন্ন ধরনের, এটা হচ্ছে প্রোডাক্ট কার্ড। এরপরে আরও বিভিন্ন কার্ড থাকতে পারে, যেরকম এটা হচ্ছে যে টিম মেম্বার এর টিম কার্ড এটাকে বলতে পারি। তারপরে এটা হচ্ছে মনে করেন ব্লক কার্ড বলতে পারি। তো এটা হচ্ছে যেহেতু এগুলা একটা ফুডের আইটেম, সেহেতু এটা আমরা কি বলবো, মেনু কার্ড এরকম একটা নাম দিতে পারি। তো এখন এইটা করার জন্য আমাদেরকে প্রথমে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে এই পুরা 4টা আইটেম একটা রোর ভিতরে নিতে হবে আমাদেরকে, মানে একটা ডিভের ভিতরে নিতে হবে যেটা ফ্লেক্স করা থাকবে। তাহলে তার ভিতরে যদি 4টা আইটেম থাকে সবগুলা কিন্তু পাশাপাশি চলে আসবে। তো আমরা ওইটাই করব। তো আমরা এইখানে মেনু সেকশন টাইটেল ঠিক যেখানে শেষ হয়েছে ঠিক তারপরে আমরা এখানে লিখলাম মেনু কার্ড রো, ঠিক আছে। তা এর ভেতরে আমরা যেটা করব সেটা হচ্ছে মেনু কার্ড নামে একটা কার্ড তৈরি করলাম। ঠিক এরকম 4টা কার্ড কিন্তু থাকবে, ঠিক আছে, একের পর এক। তো প্রথমে আমরা একটা করি আগে। তো এর ভেতরে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে একটা ইমেজ, ঠিক আছে। আমরা একটা ইমেজ নিব এসআরসির ভেতর থেকে, সাপোজ ইমেজে স্ল্যাশ, সাপোজ আমরা এটা নিলাম হচ্ছে pizza.png, এলটিতে পিজা, ক্লাস লাগবে না, হ্যাঁ ক্লাস লাগবে না, ঠিক আছে। আমরা মেনু কার্ডের ভেতরে যে ইমেজ, এখন এই পিজা নামে ইমেজটা কিন্তু আমাদের সেভ করতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে এখানে ড্রপ শ্যাডো আছে ইমেজের ভেতরে, তো এটা আমরা এখান থেকে রিমুভ করে নিলাম, কারণ ড্রপ শ্যাডো সহ যদি আমরা এক্সপোর্ট করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন ইমেজের উইথটা অনেক বড় হয়ে যাবে। আমরা যদি ড্রপ শ্যাডোটাকে রিমুভ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল ইমেজের সাইজটা কিন্তু আমরা পাচ্ছি, এবং ড্রপ শ্যাডো আমরা সিএসএস থেকে দেব। তো এখন এটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা পিএনজি সেভ করব, কারণ জেপিজি সেভ করলে চারপাশের যেটা অংশটা খালি আছে সেটা সাদা হয়ে যাবে। তো পিএনজি নিলাম আমরা এটা। তো এখানে আমরা আমাদের যে ফাইল সেখানে আমরা এটাকে সেভ করব, ইমেজেস, এখানে হচ্ছে পিজা নামে সেভ করব। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এটা একটা টাইটেল আছে H4। তো এই H4 এই টাইটেলটা আমরা নিতে পারি। H4 এটা 24 পিক্সেল, তো আমরা একটু দেখে নেই যে 24 পিক্সেল আসলে কত। হ্যাঁ H4ই আছে। তো এখন এই যে ইমেজের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা H4 আছে, অ্যান্ড H4 এটা ডেফিনেটলি একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিতে হবে। তো সেটা আমরা পরে করতেছি, আমরা আগে ডিজাইনটা উঠাই, তারপরে আমরা বাকি যে ফর্মালিটি আছে সেটা করব। তো পিজা, ভেজিটেরিয়ান পিজা, এটা আমরা এখানে লিখে নিলাম। এখন এই যে জিনিসটা আছে
আমরা একটু জুম করে দেখলে এই যে এখানে 4.5 স্টার এবং ডেলিভারি টাইম আসলে কত, মানে এটা অর্ডার করলে কত মিনিটের ভিতরে সে ডেলিভারিটা পায় একজন ইউজার, সেটা এখানে মিন করতেছে। তো এই ধরনের কার্ডের ভেতরে যে এই ধরনের টেক্সটগুলো থাকে এগুলোকে বলা হয় হচ্ছে মেটা টেক্সট, ঠিক আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই মেটা টেক্সট নামে একটা ডিভ নেব, ঠিক আছে। যে কোনো নামেই দেওয়া যেতে পারে, তবে এগুলো হচ্ছে প্রফেশনাল নাম আর কি। তো মেটা টেক্সট এটাও কিন্তু এর ভেতরে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্টার রেটিংয়ের যে ব্যাপার সেটা আমরা যদি এখানে 4.5 দিই এবং এখানে ফন্টাসামের একটা আইকন আমরা এখানে দিতে পারি। ওকে, ফন্টাসাম থেকে একটা আইকন নিয়ে আসি এবং এটাও কিন্তু একটা ফন্টাসামের আইকন আমরা এখানে দিতে পারি। তো ফন্ট অসামে যাব। ওকে, ফন্ট অসামে যাওয়ার পরে এই যে আইকনস থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে স্টার লিখে একটা সার্চ করব, তাহলে স্টারের যে আইকনগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো আর কি। তো এই যে স্টারের যে আইকন এটা আমরা নিব এই যে ইউজিং দিস ফন্ট। ওকে, ঠিক আছে। তো এই স্টার আইকনের এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড আমরা এখানে আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা হলো ক্লক জাতীয় কিছু একটা। তো আমরা এখানে একটা ক্লক লিখে সার্চ করলাম অ্যান্ড এই যে এটা হচ্ছে আমাদের ওই আইকনটা। অ্যান্ড ওইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা স্প্যান নিয়ে ওই যে ক্লক অ্যান্ড এইখানে হচ্ছে 10 থেকে 30 মিনিট এরকম কিছু একটা ছিল আর কি। হ্যাঁ, তো আমরা যেটা করব 10 থেকে 30 মিনিট। ওকে, তো এই হচ্ছে মেটা টেক্সটের যে ব্যাপারটা সেটা। তো এখন আমরা স্টাইলের দিকে চলে যাই। আচ্ছা, এই যে মেটা ভ্যালু এই 10 থেকে 10 মিনিটস এটা আমাদের আইকনের ভিতরে চলে আসছে, এটা হচ্ছে আইকনের বাইরে দিতে হবে আমাদের। যতটুকু করলাম ততটুকু আমরা ডিজাইনটা মিলানোর চেষ্টা করি। তো দেখেন প্রথমে এটার উইথ আছে হচ্ছে 270 পিক্সেলের মতো। তো এখন আমাদের তো যেহেতু 4টা আইটেম কিন্তু এখন নাই, তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট টাইমে একটা আইটেমকে আমরা ডিজাইনটা কমপ্লিট করব এরকম, এবং তারপরে হচ্ছে সব ডুপ্লিকেট করে ফেলবো। তো যেহেতু এখানে একটা আইটেম আছে আমরা একটা উইথ দিয়ে নিই, কারণ এটার উইথ কিন্তু নর্মালি 100%-এর মতো হয়ে আছে, ঠিক আছে। এই যে মেনু কার্ড দেখতে পাচ্ছেন যে এখানে মেনু কার্ডে 100% হয়ে আছে। তো আইটেম যখন বাড়বে তখন আমরা এটা উইথ তুলে দেবো, কারণ তখন এটার উইথ আসবে হচ্ছে ফ্লেক্স অনুসারে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে মেনু কার্ড এটার উইথ আমরা এখানে একটা দিয়ে নেই। ওকে, উইথ হচ্ছে 270 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে সেটা হচ্ছে হোয়াইট কালার। ব্যাকগ্রাউন্ড কালার ভ্যারিয়েবল থেকে হোয়াইট কালার আমরা এখান থেকে দিয়ে নিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে গেল। এবং বর্ডার রেডিয়াস আছে এটা যদি আমরা দেখি 38%। তো আমরা আসলে এক্স্যাক্ট যেটা আছে সেটা হয়তো এখান থেকে দেখা যাচ্ছে না। তো ঠিক আছে, আমরা এখানে আনুমানিক একটা দিতে পারি, অথবা এখানে মিক্স দেওয়া আছে মানে বোঝা যাচ্ছে না। আমরা এখান থেকে অথবা সিএসএস করেও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। যদি আমরা এখান থেকে নোটপ্যাডে এটাকে ওপেন করি তাহলে যদি আমরা এখানে দেখেন বর্ডার রেডিয়াস আসলে কত দেওয়া আছে আমরা এখান থেকেও দেখতে পারবো। এই যে বর্ডার রেডিয়াস হচ্ছে 10 পিক্সেল, ঠিক আছে। তো এখান থেকে আমরা বর্ডার রেডিয়াস 10 পিক্সেল ইউজ করে দিতে পারি, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস চারিদিকে 10 পিক্সেল। এখন একটা সবগুলা যেটা দেখেন সেটা হচ্ছে এই যে প্যাডিংটা উপরে হচ্ছে 26 পিক্সেল এবং নিচেও হচ্ছে 30 পিক্সেলের মতো, এখান থেকে 26 পিক্সেলের মতো। অ্যান্ড এটা হচ্ছে ডানে বামে আমরা দেখতে পারি সেটা হলো 21 পিক্সেলের মতো আর কি। হ্যাঁ, এখানে 22 পিক্সেল। ওকে, সবসময় সমান রাখতে হবে আর কি, 21 পিক্সেল। তো আমরা একটা প্যাডিং দিয়ে দিতে পারি সেটা হচ্ছে উপরে নিচে 26 পিক্সেল এবং ডানে বামে 20 পিক্সেলের মতো আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো প্যাডিং এখানে হয়ে গেল। এখন ইমেজটা কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টারে আছে, একদম এক্স্যাক্টলি সেন্টারে আছে। আচ্ছা, টেক্সটগুলো সেন্টার অ্যালাইন না, তো আমরা যেটা করি Ctrl Z দিয়ে যে এটা ফিক্স করে ফেলি। হ্যাঁ, এটা আমরা বাইরে চলে গেছিলো। তো
তো টেক্সটগুলা সেন্টার অ্যালাইন না, তো এটা থাক। তো ইমেজ যেহেতু সেন্টার অ্যালাইন, ইমেজটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ডিভের ভিতরে নিয়ে ডিভ ক্লাস মেনু প্রোডাক্ট ইমেজ বা এরকম নিতে পারি আমরা প্রোডাক্ট ইমেজ, এবং এইটাকে আমরা কি করব টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে পারি। ঠিক ওই জন্যই ইমেজটা জাস্ট এটার ভিতরে নিয়ে নিলাম, এবং মেনু কার্টের ভেতরে যে প্রোডাক্ট ইমেজ আছে সেটা আমরা এই তো প্রোডাক্ট ইমেজ যেটা আছে সেটাকে আমরা বলবো টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে ইমেজটা একদম সেন্টার পজিশনে আছে। এবং এখান থেকে এটার একটা ডিস্টেন্স আছে, কিন্তু আমরা যদি দেখি এটা থেকে এটা 26 পিক্সেলের একটা গ্যাপ আছে। তো মার্জিন বটম যেহেতু লাইন হাইট আছে হেডিংয়ে, সেহেতু আমরা এখানে 2 পিক্সেল কমায় দিলাম, 24 পিক্সেল দিয়ে দিলাম। এখন এইটা এই যে মেটা যে টেক্সটটা, হ্যাঁ, তো এই মেটা টেক্সট থেকেও কিন্তু হেডিংয়ের একটা ডিস্টেন্স আছে 15 পিক্সেল। তো আমরা ওইটাও করে ফেলি। তো এই যে মেটা টেক্সট, তো এটা আমরা মেনু কার্ড এর ভেতরে যে মেটা টেক্সট আছে এটার হচ্ছে মার্জিন টপ দিব আমরা 15 পিক্সেলের মতো।